তো ছিল একাদশী, আর একাদশীর দিন আমার ডায়েট চার্টে সারা দিন থেকে রাত অবধি কি কি খাবার থাকে এটা রেসিপি সহ এই ভিডিওতে থাকতে চলেছে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিই, আমি ফ্রিজ থেকে দই আর কিছু ফ্রুটস বার করে নিলাম, এটা আমার ব্রেকফাস্টের জন্য দরকার। তারপর আমি এখানে কিছু কালো কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে, 10-15 মিনিটের মতো ভিজালেই কিন্তু তোমাদের কিশমিশগুলো ভালো ফুলে যায়। এখানে সাবুও ভিজিয়ে দিয়েছি দুপুরের জন্য। এরপর চলো কিছু ফ্রুটস কাট করে নিই। ফ্রুটসের মধ্যে আমি নিয়েছিলাম অ্যাপেল, পেয়ারা, তারপর আমি এখানে দেখো আলমন্ডগুলোকে পিল অফ করে নিচ্ছি আর এগুলোকেও ছোট ছোট কাট করে নিচ্ছি। আমি আলমন্ড আর আখরোট রাত্রিবেলায় কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার ব্রেকফাস্টের প্রিপারেশন মোটামুটি সেরে নিয়ে এখানে আমি বাবির ব্রেকফাস্ট রেডি করছি। তো বাবিকে আমি দিয়েছিলাম রাগি, আর রাগির মধ্যে কলা অ্যাপেল ম্যাশ করে। তো তারপর আমি একটু চা খেয়ে নিলাম। আমি রোজ চা খাই না, কিন্তু যেদিনকে একাদশী রয়েছে সেদিনকে তো ভীষণই হালকা সারাদিন খাবার খাবো, তাই সকালে চাটা খেয়েই নিয়েছিলাম। এদিকে দেখো বেলা 11:30 বাজতে যায়, কিন্তু আমার মেয়ে কিন্তু ঘুম থেকে তখনও ওঠেনি। তার কারণ হচ্ছে ও তো রাত্রিবেলা ঘুমাই না, আর আমাদেরও ঘুমোতে দেয় না। সেই সব গল্প নয় অন্যদিন করবো। তো এখানে বিছানা গোছাতে গোছাতে দেখলাম বাবি একটু নড়াচড়া শুরু করেছে, মানে ম্যাডামের ঘুম ভেঙেছে। তো অবশেষে উনি ঘুম থেকে উঠে মাম্মার কোলে এসে একটু আদর খেয়ে নিল। তারপরে চলে গেলাম বাবিকে ফ্রেশ করাতে। ঘুম থেকে ওঠার পর মোটামুটি তারপরে যে কাজগুলো আমি করি সেগুলো ওকে কোলে নিয়েই করতে হয়। তো এখানে দেখো আমি আমার ব্রেকফাস্টের জন্য দই বার করে রেখেছিলাম, তোমাদেরকে তো আগেই দেখেছি। তো দইয়ের মধ্যে আমি করা আমন্ড আর আখরোটগুলো দিয়ে দিলাম, তারপরে ফ্রুটস যেগুলো রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর কিশমিশটাও ভিজে গেছে সেইটাও দিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু তোমরা হালকা করে একটু বিট নুন, একটু সিনামন পাউডার দিতে পারো। তো আমি আর আজকে কিছুই দিইনি। দুজনের ব্রেকফাস্টে যখন রেডি হয়ে গেছে দুজন একসাথেই খেয়ে নিই। বাট দেখো বাবি কিন্তু নিজের ব্রেকফাস্ট ছেড়ে মাম্মার ব্রেকফাস্টটা খেতেই বেশি ব্যস্ত। দই খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, শুধুমাত্র এটা খেলে তো ওর হবে না, তাই ওর ব্রেকফাস্টটা ওকে খাইয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরে আমি এখানে অয়েল ম্যাসাজ করে নিচ্ছিলাম, কারণ সেদিন ছিল আমার শ্যাম্পুরে। মোটামুটি 1 ঘন্টা মতো আমি অয়েলটা মাথায় রেখে দেন শ্যাম্পু করে নেব। তো আমি শ্যাম্পু করার আগে যেইটুকু টাইম ছিল আমি ওই টাইমে বাবিকে স্নান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে নিয়েছিলাম এবং ওকে ভিটামিন ডি খাইয়ে দিয়েছিলাম। চলে গেলাম আমি আমার স্নান সারতে। তো স্নান সেরে যেহেতু আমি শ্যাম্পু করেছিলাম তাই সেদিনকে একটু সিরাম লাগিয়ে নিয়েছিলাম, দেন সামান্য কিছু স্কিন কেয়ার, বডি কেয়ার এগুলো করে নিয়েছিলাম। এরপর আমি লাঞ্চে প্রিপারেশন করব। তারপর লাঞ্চে আমি সাবু খাবো, যেহেতু সেই জন্য সাবুটা তো ভিজিয়ে রেখেছিলাম সকালে, তোমাদেরকে দেখিয়েছি। তো তার মধ্যে একটা কাঁঠালি কলা, কিছুটা পুরনো নারকেল দিয়েছি এবং এর মধ্যে কিন্তু আমি কিছুটা সল্টও অ্যাড করেছি, এটা কিন্তু রক সল্ট। তারপর ভালো করে চটকে সাবুটাকে মেখে নিয়েছি। যেহেতু আমি কোনো চিনি অ্যাড করিনি তাই কিন্তু আমি একটা কাঁঠালি কলা দিয়েছিলাম, ওপর থেকে কিছুটা ফল আর কিছুটা পুরানো নারকেল দিয়ে নিয়েছিলাম। তো আমার লাঞ্চ রেডি, এবার বাবির লাঞ্চটা রেডি করছি। দেখো বাবির লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তবে তাকে সামান্য খাবারটুকু খাওয়াতে আমাকে যে কি খাটুনি খাটতে হয় সে তো আর বলার মতোই নয়। ওখানে সারাদিন রাতের অনেক গল্প বাকি আছে, এই ব্লগটা আর বড় করলাম না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।